নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। বিএসএফ সিআরপিএফ সেনা জওয়ানের পর এবার সোশ্যাল মিডিয়ায় বায়ুসেনা কর্মী অফিসারদের আচরণ নিয়ে বিস্ফোরক প্রাক্তন বায়ুসেনা কর্মী। 40 থেকে 50% অফিসার দুর্নীতিতে জড়িত, শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। জওয়ানরা যা অভিযোগ করেছেন তা সত্যি, অভিযোগ প্রাক্তন বায়ুসেনা কর্মীর। मैं सुरेश यादव 20 साल एयरफोर्स में सर्विस करने के बाद रिटायरमेंट लिया। आज जो वीडियो वायरल हो रहा है, आदरणीय भाई तेज बहादुर यादव जी बीएसएफ के जवान जो हैं, उन्होंने कुछ प्रश्न उठाए बीएसएफ के ऊपर, खाने के ऊपर, ड्यूटी के ऊपर। मैं उससे 100% एग्री हूं, सहमत हूं और मैं उस जवान को सैल्यूट करता हूं कि उन्होंने इतनी हिम्मत दिखाई सच्चाई को आगे लाने के लिए। और ऐसा हर डिफेंस में और पैरामिलिट्री में ऐसा होता है। खुद हमने ये सब चीजें देखी है, खुद हमारे ऊपर कई बार ऐसी बात आई और ऑफिसर ने नाजायज फायदा उठाया उस चीज को लेकर के, जबकि हमारी कोई गलती भी नहीं रहती थी। खाने के अंदर बिल्कुल इम्प्रूवमेंट नहीं है जवानों का जैसा होना चाहिए। एक ऑफिसर मैस में जैसा चाहे वैसा खाना बनवा सकता है, लेकिन एक जवान को किसी भी प्रकार की इस प्रकार की सुविधा नहीं होती कि वो अपने मन से खाना बनवा सके। मैं आदरणीय राजनाथ सिंह साहब को और आदरणीय पारिकर साहब जो डिफेंस मिनिस्टर हैं, उनको प्रार्थना करता हूं, रिक्वेस्ट करता हूं कि इसके ऊपर डिफेंस के अंदर जितना करप्शन है उतना करप्शन तो हिंदुस्तान में कहीं पर भी नहीं है। उसको अगर जांच कराई जाए तो आपको पाया जाएगा कि वहां पे कितना करप्शन होता है, कितना जवानों का जो फंड आता है वो ऑफिसर्स, जो हाई लेवल के ऑफिसर्स हैं, वो खा जाते हैं। भ्रष्टाचार मुक्त करना चाहते हैं, उससे पहले अपने डिफेंस के ऊपर भी सीबीआई की जांच कराएं। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। কমলিকা, বিএসএফ সিআরপিএফ সেনা জওয়ানদের পর প্রাক্তন এই বায়ুসেনা কর্মী সুরেশ যাদব, এক্ষেত্রে বারবার এই অভিযোগ সোশ্যাল মিডিয়ার সামনে আসছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি যখন গর্বের সঙ্গে তার দেশের সেনা জওয়ানদের কথা বলেন, তার পাশাপাশি এই অভিযোগ সামনে নির্বাচন আসছে, তার আগে কতটা অস্বস্তি সরকারের জন্য? দেখো, যথেষ্ট অস্বস্তি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এটা একটা উদ্বেগের বিষয়। কারণ সেনাবাহিনীর অন্দরমহলে এই জওয়ানদের খাওয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা হয় না তা নয়, কিন্তু যেভাবে এই জিনিসটা প্রকাশ্যে বাইরে চলে এসছে সেটা যথেষ্ট উদ্বেগের সরকারের জন্য এবং সেনাবাহিনীর শীর্ষকর্তাদের জন্য। যেমন তুমি বলছিলে যে সামনেই 5 রাজ্যের ভোট, এই যে যারা পরপর বলছে এদের পেছনেও কি কেউ রয়েছে, সেই জিনিসটাও কিন্তু খুঁজে দেখা হচ্ছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আজ অব্দি সেনাবাহিনীর ভেতরে কেউ কোন রকম কোনো কথা বাইরে আনেনি, সেইটা এসে যাওয়া কিন্তু সবচেয়ে বড় মাথা ব্যথা হয়েছে সেনাবাহিনীর শীর্ষ কর্তৃত্বের এবং সরকারের। কমলিকা, এখানে একটা বিষয় জানতে চাইবো যে অনেক মহল থেকে এই প্রশ্ন উঠছে, কোথাও কি সেনাকর্মীদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছে, এমন প্রশ্নও তো উঠছে। একেবারেই, কারণ ভারতীয় সেনা বাহিনীর এই ধরনের কেউ ভারতীয় সেনাবাহিনীর ভেতরে থেকে বেরিয়ে এসে বলবে এইরকমটা হয় না। আমরা যদি দেখি তাহলে যখন আর্মি কমান্ডার ভিকে সিং ছিলেন সেই সময় 1-2 ঘটনা ঘটেছেন, এবং তারপর থেকে যদি আমরা দেখি যে এমন এইরকম ঘটনা ভিকে সিং এর সময়ও এইরকম কোনো ঘটনা ঘটেনি। একটা বলা হয়েছিল যেটা কু হওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটাও একটা খুবই ভাষা এবং সেটারও কোনো সঠিক কোনো কিছু সামনে আসেনি। কিন্তু আমরা এই যে বেরিয়ে এসে মন্তব্য করা, এটা কিন্তু একেবারেই নতুন, নজিরবিহীন, এবং সেখানে নিয়ন্ত্রণ কতটা আছে। এই যে যেটা দেখা যাচ্ছে যে আর্মি কমান্ডার হলেন, আর্মি চিফ হলেন বিপিন রাওয়াত, জেনারেল বাক্সি হলেন না, এই সমস্ত গুলো কোথাও ভেতরে থাকা, এবং এই যে সত্যিই তো যারা দেশের জন্য লড়াই করে সীমান্তে গিয়ে, তাদের অনেক সময় এই খাওয়া এবং নানান রকম ইস্যুগুলো সামনে আসে, সেই ইস্যুগুলো বাইরে আসা নিয়ন্ত্রণ কতটা থাকতে পারছে সেটা নিয়ে একটা প্রশ্ন। কমলিকা, যে ডিসিপ্লিনের কথা বারবার বলা হয়, সেক্ষেত্রে প্রশ্ন ইতিমধ্যে উঠছে। কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন।